ভাই উইথাউট আইএলটিএস কি অ্যাপ্লিকেশন করা যাবে? স্কলারশিপ পাবো কিনা? টিউশন ফি কত? লং স্টাডি গ্যাপ নিয়ে কি কোনো সমস্যা আছে? এই ধরনের কিছু কমন প্রশ্ন থেকে থাকে স্টুডেন্টদের। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ সাজাদ আরিফিন ফ্রম কমিটেড স্টুডেন্ট কনসালটেন্সি। আজকের এই ভিডিওতে কথা বলবো সাউথ কোরিয়াতে উচ্চশিক্ষার বিষয়ে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু ইনফরমেশন স্টেপ বাই স্টেপ প্রোভাইড করার জন্য। প্রথমে আমি বলি মাস্টার্স অ্যাপ্লিকেন্টদের কথা। বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সাউথ কোরিয়াতে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে, আর বিশেষ করে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের জন্য তো অনেক বড় সুবিধা, কারণ এখন সাউথ কোরিয়া দিচ্ছে ই ভিসা। বেসিক্যালি সাউথ কোরিয়াতে সব ধরনের ভিসাই ই ভিসা, তবে সেই ক্ষেত্রে মাস্টার্স অ্যাপ্লিকেন্টদের জন্য এম্বাসি ফেস করার কোনো হ্যাসেল নেই, এম্বাসি ফেস করার কোনো প্রয়োজনই পড়ছে না। সো এই জিনিসটা আপনারা এখন কাজে লাগাতে পারেন। এবার কথা বলবো স্টুডেন্টদের কমন একটা প্রশ্ন নিয়ে, ভাইয়া আমি কি উইথাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করতে পারবো? ইয়েস, আপনি উইথাউট আইএলটিএসও অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে সেটা মাস্টার্স প্রোগ্রামের জন্য। মাস্টার্স প্রোগ্রামে মিনিমাম 5.5 অথবা উইথাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর ব্যাচেলর প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আইএলটিএস এর মিনিমাম স্কোর 5.5 অথবা 6। এবার আসি স্কলারশিপ এবং টিউশন ফি এর ব্যাপারটা। স্কলারশিপ এবং টিউশন ফি এটা নির্ভর করছে আপনি কোন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন, কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছেন এবং কোন সাবজেক্টের উপর অ্যাপ্লিকেশন করছেন। বিশেষ করে যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট আছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই পাচ্ছেন আপ টু 30 থেকে 50% পর্যন্ত স্কলারশিপ, এবং ব্যাচেলর প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করতেছেন তারাও কিন্তু তাদের আইএলটিএস স্কোরের উপর নির্ভর করে স্কলারশিপ পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টদেরকে কোনো প্রকার টেনশন নেই, খুবই লো টিউশন ফিতে কিন্তু আপনি সাউথ কোরিয়াতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। এমন অনেক স্টুডেন্টস আছেন যারা বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করার পর মাস্টার্স কন্টিনিউ করছেন না বা করা হয়নি বিভিন্ন কারণে, তাদের একটা লং স্টাডি গ্যাপ হয়ে গিয়েছে 5 থেকে 6 বছর, 7 বছর, 8 বছর। সো সাউথ কোরিয়াতে যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এই ধরনের স্টাডি গ্যাপটা কোনো প্রকার ইফেক্ট পড়বে না, এটা কোনো ম্যাটার করে না। সো আপনারা 5, 6, 7, 8 বছর স্টাডি গ্যাপ নিয়েও কিন্তু সাউথ কোরিয়াতে মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে ব্যাচেলর যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য স্টাডি গ্যাপটা অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 7 বছর পর্যন্ত অ্যালাউ করছে সাউথ কোরিয়াতে। সো স্টাডি গ্যাপ নিয়ে কোনো সমস্যা নেই, কোনো ধরনের ইস্যু নেই, আপনি নিশ্চিন্তে সাউথ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার আসি পার্ট টাইম জবের বিষয়ে। সাউথ কোরিয়াতে মাস্টার্স প্রোগ্রামে যারা পড়াশোনা করতে যায় বাংলাদেশি স্টুডেন্ট, মাস্টার্স প্রোগ্রামের জন্য স্টুডেন্টদের জন্য সপ্তাহে মাত্র 1 দিন ক্লাস থাকে ভার্সিটিতে, তো বাকি 6 দিন কিন্তু আপনি ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি ফুল টাইম জব করে বাকি 6 দিন আপনি আপনার টিউশন ফি, আপনার লিভিং এক্সপেন্সেস এবং ফুড কস্ট এবং হচ্ছে আপনার সেভিংস, ইচ এন্ড এভরিথিং কিন্তু আপনার কভার হয়ে যাচ্ছে। আর যারা ব্যাচেলর প্রোগ্রামে আছেন তাদের বিষয়ে একটা কথা বলি, ব্যাচেলর কিন্তু ভার্সিটিতে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন ক্লাস থাকে, তাও আবার সেটা ডেইলি 5 থেকে 6 ঘন্টা করে থাকে। তো বাকি দিনটা কিন্তু আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন এবং সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে টিউশন ফি ম্যানেজ করা, লিভিং এক্সপেন্স এবং হচ্ছে আপনার সেভিংস, এই ধরনের কোনো ধরনের সমস্যা হয় না। আপনি খুবই স্মুথলি আপনার টিউশন ফি এবং আপনার সব ধরনের খরচ আপনি নিজেই বহন করতে পারবেন। এবার আসি কি কি ডকুমেন্টস লাগছে অ্যাপ্লিকেশন করার সময়। মাস্টার্স অ্যাপ্লিকেন্টদের জন্য লাস্ট এডুকেশন ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, আপনার বাবা মায়ের এনআইডি কার্ড, আপনার পাসপোর্টের স্ক্যান কপি, আপনার ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এবং হচ্ছে আপনার স্পন্সর যদি আপনি নিজে হয়ে থাকেন তাহলে আপনার নিজের ট্রেড লাইসেন্স অথবা টিন সার্টিফিকেট এবং হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট। আর যদি স্পন্সর বাবা মাকে দেখানো হয় সেক্ষেত্রে বাবা মায়ের যেই ট্যাক্স, টিন, ট্রেড এগুলো দেখাতে হবে। তবে সেক্ষেত্রে মাস্টার্স অ্যাপ্লিকেন্টদের জন্য নিজে স্পন্সর হওয়াটাই বেটার সাউথ কোরিয়াতে। এবার আসি ব্যাচেলর প্রোগ্রামে যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের কি কি ধরনের ডকুমেন্টস লাগছে। তাদের প্রথমেই লাগবে আপনার হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি, আপনার এনআইডি কার্ড, বাবা মায়ের এনআইডি কার্ডের স্ক্যান কপি, আপনার লাস্ট এইচএসসি এবং এসএসসির সার্টিফিকেট এবং হচ্ছে ট্রান্সক্রিপ্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট। মোটামুটি ব্যাচেলর এবং মাস্টার্স অ্যাপ্লিকেন্টদের ডকুমেন্টস প্রায় সেম, শুধুমাত্র ব্যাচেলর লাগতেছে আপনার লাস্ট এইচএসসি এবং এসএসসির, আর আপনার মাস্টার্সের জন্য লাগছে লাস্ট ব্যাচেলর প্রোগ্রামের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। সো এই হচ্ছে ডকুমেন্টসের বিষয়। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সাউথ কোরিয়ার ব্যাপারে আপনাদেরকে মোটামুটি সবকিছুর বিষয়ে একটা ধারণা দেওয়ার। আজকের ভিডিওতে যে ইনফরমেশন প্রোভাইড করেছি তার বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে আপনার সেই প্রশ্নটা আমাদেরকে লিখে পাঠাতে পারেন, অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই দিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।